ফ্যাক্টরি। তো এখানে দেখতেই পাচ্ছেন চুলাতে দুধ জাল হচ্ছে, আর এগুলা দুধ হচ্ছে 11টা থেকে 12:30 1টার মধ্যে দুধ কালেক্ট হয়েছে। সবচেয়ে আগে দেওয়া হয়েছে এই যে এই দুধটা, কোনটা? এই যে এইটা। এটা হ্যাঁ, একবারে মানে কালার চলে আসছে যেটা। হ্যাঁ, কালার চলে আসছে। দুধের মধ্যে কি আপনারা কালার ইউজ করেন আবার? না না না, এটা দুধ জাল করতে করতে এরকম কালার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আর এখানে দেখতেই পাচ্ছেন চিনি, তার মানে এটা আসলে হয়ে আসতেছে। এরপর চিনি দিবেন, চিনি মিক্সড করবেন। আচ্ছা, এটা কতক্ষণ জাল করে এরকম লাল করছেন? এটা 11টা থেকে জাল হচ্ছে। 11টা থেকে জাল হচ্ছে, এখন বাজে হচ্ছে 4টা। তার মানে 5 ঘন্টা জাল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা। আর এগুলা তারপরে 12টায় আছে। এটা 2টা থেকে। 2টা থেকে। আচ্ছা, আর এটা? এগুলা একসঙ্গে। এগুলা সব একসাথে মানে 2টা থেকে এগুলা মানে ই করছেন? হ্যাঁ, ওইটা 11টায় উঠছে। 11টায় উঠছে। আচ্ছা, তো 11টা থেকে হলে হ্যাঁ অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে, 4-5 ঘন্টা আরো জাল হবে। আচ্ছা, এক একটা এই কড়াই যেগুলা 6 মণ থাকে? হ্যাঁ, 6 মণ। আচ্ছা, 6 মণ থাকে। 6 মণ দুধটাকে আপনারা জাল করতে করতে 3 মণের কাছাকাছি নিয়ে আসেন? 3 মণের কাছাকাছি নিয়ে আসি। কাছাকাছি নিয়ে আসেন। আচ্ছা, এইখানে মোট কয়টা চুলা আছে আপনাদের? এখানে 5টা চুলা আছে। 5টা চুলা এখানে আছে। 4টা দেখতে পাচ্ছেন, আর ওই পাশে একটা। ওই পাশে একটা। হ্যাঁ। তার মানে 5টা চুলাতে হচ্ছে আপনার 6 মণ করে হলে 424 মণ। না, এর মধ্যে কিছুটাতে কম আছে, কিছুটা কম। 3 মণ আছে, 4 মণ আছে, আচ্ছা, 6 মণ, 5 মণ। তার মানে আজকে কত মণ হচ্ছে টোটাল? আজকে কত মণ হচ্ছে? 22 মণ। 22 মণ হচ্ছে আজকে। তা এই দুধগুলা জাল করার পরে যখন এই যে এইরকম লাল হয়ে যাবে, হ্যাঁ, এরপরে কি করবেন? এরপরের প্রসেসটা কি? এরপরে আমরা দুধটা চিনি দিয়ে নামাই ফেলবো। আচ্ছা, নামানোর পর এটা আমরা হচ্ছে দই ভরানোর জন্য যে হাড়া বা বাটিগুলো আছে ওগুলাতে আমরা দিয়ে দিব। আচ্ছা, ওই প্রসেসটা একটু আমরা দেখি, ওই প্রসেসটা কিভাবে। এই যে দেখেন ভাই, এই সবকিছু সাজানো আছে। আচ্ছা, তো এইখানে পুরো একদম প্রস্তুতি নিয়ে রাখছেন যে দুধটা নামানোর সাথে সাথেই করবেন। হ্যাঁ, এই সাইজ, এটার সাইজটা কতটুকু? এটা 850 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম? না, 800 থেকে 850 গ্রাম। 800 থেকে 850 গ্রাম। আচ্ছা, আর এর সামনে কি আছে? এগুলো হচ্ছে কাপ দই আছে। আমাদের কাপগুলোর সাইজ হচ্ছে 80 গ্রাম করে। আচ্ছা, এগুলো হচ্ছে 80 গ্রামের কাপ। হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে 800 গ্রামের জন্য সরা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কাপের জন্য। হ্যাঁ, 80 গ্রাম। আর এটা হচ্ছে কেজির সাইজ। কেজির বেশি হয়, 1 কেজির বেশি হয়, 50 বা 100 গ্রাম এরকম হয়। আচ্ছা, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ কেজি সাইজ। হাফ কেজি সাইজ। হ্যাঁ, আর একটা হয় না বগুড়ার মধ্যে চিতনা টাইপের? হ্যাঁ, সরা, ওই সরার দুধটা এখনো হয়ে আসে নাই। আচ্ছা, ওইটা কতটুক সাইজের হয়? ওইটা 800 গ্রাম আছে, 1 কেজি আছে। আচ্ছা, এখানে হচ্ছে সরা ওই যে পাতলাটা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতলাটা। আচ্ছা, আপনারা একটু আমাকে ভিডিওর মধ্যে বললেন যে একটা হচ্ছে আপনারা স্পেশাল করেন, আর একটা হচ্ছে নরমাল দই হয়। হ্যাঁ হ্যাঁ। তো স্পেশাল ওইখানে তো দুধটা জাল করেন সেম ভাবে। হ্যাঁ। তাহলে স্পেশাল আর নরমাল কিভাবে ডিফারেন্স হয়? আপনার নরমাল যে দইটা, ওই দইটা হচ্ছে চিনির পরিমাণ বেশি থাকে আর জাল হয় অনেক বেশি। আচ্ছা, আর যেটা হচ্ছে স্পেশাল দই, ওইটা কোয়ালিটি মেনটেন করে আর কি দেখে শুনে নামানো হয়। হ্যাঁ, ওই যে রাতে যে ঢাকনা দিয়ে রাখার পরে সকাল 7টায় ঝাপ উঠানোর পরে আমরা এই যে এরকম দইটা সংগ্রহ করে গ্যালারিতে রাখি, বা ওই পাশে স্টক রুম আছে ওখানে রাখার পরে এখান থেকে আমরা হচ্ছে কাস্টমারের সেল দেন, খুচরা সেল করে থাকি। তো এখানে কতটুকু পরিমাণ আছে ভাই? এটাতে 800 থেকে 850 গ্রাম। 800 থেকে 850 গ্রাম কি? আর হাঁডি সহ? না, হাঁড়ি সহ হবে 1700-1600 গ্রাম। এটা প্রাইসটা কত আনুমানিক? এটা 240 টাকা। আচ্ছা, 240 টাকা, 800 থেকে 850 গ্রাম। হ্যাঁ। আর এটা যেটা, এটা হচ্ছে সরা। আচ্ছা, হ্যাঁ, এটাতে আপনার পরিমাণ আছে হচ্ছে 700 থেকে 750। 700 থেকে 750 গ্রাম এটার মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে বগুড়া দই বলতেই মানে বেশিরভাগ যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এটা কি বোঝায়? তো এটা কত করে বিক্রি করেন?
এটা 220 টাকা। 220 টাকা। কত গ্রাম থাকে? এটাতে 700 থেকে 750। 700 থেকে 750, তার মানে আনুমানিক হিসাব করতে গেলে 50 গ্রামের মধ্যে 50 থেকে 100 গ্রামের মতো ডিফারেন্স থাকে, 20 টাকা বাদ। তো যারা আসলে, আমি যদি হইতাম তাহলে আমি এই সরাটাই নিয়ে যেতাম, কারণ এইটাতে হচ্ছে আপনি 100 গ্রাম বেশি পাচ্ছেন, ওই হিসেবে এটা নেওয়াটাই বেটার। কিন্তু আবার টেস্টের যে আলাদা ব্যাপার স্যাপার আছে, টেস্টের মধ্যে আলাদা আছে। হ্যাঁ, আচ্ছা, মানে এই দইটা পুরাটাই শুকনা হয় তো, ও যার ফলে এই দইটার টেস্ট বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। আর এই যে দইটা দেখতেছেন, এটার নিচে নরম হয়। ও, নিচটা নরম হবে, আর এটা হচ্ছে পাতলা করে লেয়ার করা, নিচের লেয়ারটাও মানে শক্ত থাকে। আর হচ্ছে শর্টটাও অনেক বড় থাকে তো, যার কারণে খাইতে অনেক টেস্ট লাগে। তো আসলে 20 টাকা ডিফারেন্স এটা বিষয় না। 100 গ্রাম যারা বেশি খেতে চান তারা এটা নিতে পারেন, যারা স্বাদের চিন্তা করেন তারা এই জিনিসটা নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আসলে বগুড়া দই বলতে তো এই জিনিসটাই বোঝায়। এটা হচ্ছে মানে এইভাবে যদি কাউকে দেন ঢাকার ভিতরে, তাহলে সে নিঃসন্দেহে বলে দিতে পারবে যে এটা বগুড়ার দই।